সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। এছাড়া জুলাই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলে উল্লেখ করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই ঘোষণাপত্র ও জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল এমন মন্তব্য করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ভোটের উপযুক্ত পরিবেশ এখনও নিশ্চিত করতে পারেনি সরকার। পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় এসে আর একরকম হয়, সব কিছু দিয়ে এটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস। জুলাই ঘোষণাপত্র ও সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও তোলেন তিনি। আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে, এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে